রেজাউল করিম রনি যেটা বলছিলেন যে রাজনৈতিক এজেন্ডাই যদি হয় যে অন্যকে ডিফেম করা, তাহলে তো আলটিমেটলি তাদের কথা সাধারণ মানুষ একটা সময় হয়তো বিশ্বাসই করবে না। আপনার কাছে কি মনে হয় যে এরকম এজেন্ডা কি আপনি দেখেন কিনা? দেখুন, মানে আনফর্চুনেটলি আমাদের মানে পলিটিক্সে আগে থেকে একটা টেন্ডেন্সি গ্রো করছিল, মানে এটা যে লাস্ট 18 মাস বা তার আগে সেটা না, তার আগে একটা আজ ভার্সেস দেমের জায়গা থেকে সেটা কখনো হচ্ছে কি আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে, কখনো বিভিন্ন ধরনের করে একটা আমরা মানে অনেক সময় এটাকে বলি হচ্ছে গিয়ে মানে পলিটিক্স একটা ট্রাইবালাইজেশন ঘটে, ট্রাইবাল একটা অ্যাটিচিউড। আপনি আপনার কাছের লোকজন খোঁজেন, আপনার কাছের লোকজন মিলে আপনি একটা নিজস্ব বাবল তৈরি করেন, সেই বাবলেই তথ্য তৈরি হয়, সেই বাবলে যা আছে আপনি সেটাকেই বিশ্বাস করেন। এবং এটার ক্ষতিকর যেটা আপনি যখন হচ্ছে গিয়ে এরকম আজ ভার্সেস দেমে এই বাবলে থাকেন, তখন এইটার বিপরীতে যে আছে সে হচ্ছে আপনার শত্রু, এবং সেইখানে আসলে কোনো ধরনের আলাপ আলোচনার ব্যবস্থা থাকে না, কোনো ধরনের আলাপ আলোচনার জায়গা থাকে না। এই পুরো জিনিসটাই হচ্ছে গিয়ে শত্রু। এবং এইটা মানে জিনিসটা এত ছোট ছোট হতে হতে এমন জায়গায় চলে যায়, যেমন ধরা যাক হচ্ছে গিয়ে যে কোনো একটা ঘটনা, যে মানে সরকার কোনো একটা নীতি নিচ্ছে, সরকার ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করছে। এখন ধরা যাক মানে এই ট্রাইবালাইজেশনটা ঘটতে ঘটতে এমনভাবে ঘটে, আপনি যখন বলবেন যে এটা একটা ভালো প্রোগ্রাম, তখন ইউল বি আইডেন্টিফাইড। এখানে আপনি কি এভিডেন্স দিচ্ছেন, কি কথা বলতেছেন সেটা ফ্যাক্টর না, আপনি বিএনপির দালাল। আবার বিপরীতে আপনি বলবেন যে যদি বলেন যে এই প্রোগ্রামে এই সমস্যা দেখা দিচ্ছে, আপনি জামাত বা ইসের দালাল। মানে ট্রাইবালাইজেশনটা এরকম হয়ে যায় যে এরকম একটা আজ ভার্সেস দেম, তখন আসলে হচ্ছে গিয়ে এভিডেন্সের কোনো গুরুত্ব থাকে না, তখন আসলে হচ্ছে গিয়ে মানে ব্যালেন্স করা বা এটা না শত্রুতা জ্ঞানে। আনফর্চুনেটলি আমার যেটা মনে হয় যে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে বিচার বিবেচনা করি বা এটাকে যে অ্যানালাইসিস করি বা এটাকে যে বিচার করি, আমার ধারণা আজকে থেকে 2, 3, 4, 5 বছর পরে আমরা এখনো এটা মানে এই সরকারকে যতটা সহানুভূতির সাথে দেখি, আমি ঠিক নিশ্চিত না যে সহানুভূতিটা থাকবে কিনা। কারণ একটা রিস্টার্টের যে অপরচুনিটি ছিল, সেখানে ট্রাইবালাইজেশনটাকে ভাঙার একটা অপরচুনিটি আপনার সামনে চলে এসেছিল। কিন্তু উনি যে কথাটা বললেন, একটা ফাঁকা পলিটিক্যাল ভ্যাকুয়ামে যখন মবক্রেসির মতো কোনো একটা কিছুর উত্থান ঘটে, যখন রাইট উইং ফ্যানাটিজমের ঘটনা ঘটে, তখন সেই সরকারের সামনে একটা অপরচুনিটি ছিল একটা প্রপার রেসপন্স ডেভেলপ করা, যে এই ধরনের এক্সট্রিম ভিউ সেটা লেফট থেকে আসুক বা রাইট থেকে আসুক সেটাকে আমরা অ্যাকসেপ্ট করবো না। আনফর্চুনেটলি সেটা হয়নি, এবং সেটা না হওয়ার কারণে আপনি এমন একটা মনস্টারের জন্ম দিয়ে গেছেন, সেই মনস্টারটা আসলে একটা ইলেকটেড ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যেও সেটা দুই দলকে আশ্রয় করেই হচ্ছে গিয়ে বড় হতে থাকবে। আনফর্চুনেটলি সেই অদৃশ্য মনস্টারকে এখন তাহলে আমরা কি করে মোকাবেলা করব? এখন আমার কাছে মানে টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, এইটা মানে আমি ইনস্টিটিউশনালিস্ট, আমি ওই ইনস্টিটিউশন বিল্ড করা ছাড়া আমি আসলে এটা মোকাবেলা করার হচ্ছে গিয়ে কোনো একটা ইস্যু দেখি না। কারণ একদিকে হচ্ছে গিয়ে যেটা বললাম যে বিরোধী দলও সেই ট্রাইবালাইজড অ্যাটিচিউড থেকে তার জন্য যেটা পছন্দসই সে অনুযায়ী কাজ করবে, সেটা রেসপন্সে হোক বা গভর্নমেন্ট তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বা তার অন্যান্য ক্ষমতা সেটা ব্যবহার করে একইভাবে ইসে করবে। এর মাঝখানে আপনার যদি মিডিয়েটিং কোনো ইনস্টিটিউশন না থাকে, সেটা যেটা আমি বললাম যে সেটা আমাদের ইনস্টিটিউশন অফ অ্যাকাউন্টেবিলিটিগুলো হতে পারে, সেটা যেই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো হতে পারে, সেটা হিউম্যান রাইটস কমিশন হতে পারে, যেটা হচ্ছে একটা কম্প্রোমাইজের মতো একটা অবস্থা